রাত তখন প্রায় 2:30। চারদিকে এমন বৃষ্টি হচ্ছিল যেন আকাশ ফেটে গেছে। রাস্তার ওপর একটা মানুষও নেই, শুধু দূরে দূরে বিদ্যুতের আলো আর মাঝে মাঝে বাজ পড়ার শব্দ। সৌরভ তখনও হাসপাতাল থেকে ফিরছিল। ছেলেটা নতুন নার্সিং ট্রেনিং শেষ করেছে। পাশের গ্রামের একটা ছোট মেডিকেল ক্যাম্পে রাতের ডিউটি করত। সেদিনও ডিউটির শেষ হতে দেরি হয়ে গিয়েছিল, কিন্তু ও জানত না সেই রাতটা ওর জীবনের শেষ স্বাভাবিক রাত হতে চলেছে। সাইকেল চালাতে চালাতে যখন পুরনো জঙ্গল রাস্তার কাছে পৌঁছাল, তখন হঠাৎ ওর ফোনে নেটওয়ার্ক চলে গেল। চারদিকে কেমন অদ্ভুত নিস্তব্ধতা। বৃষ্টি থাকলেও মনে হচ্ছিল শব্দগুলো দূরে কোথাও আটকে গেছে। ঠিক তখনই সৌরভ দেখল রাস্তার পাশে কেউ দাঁড়িয়ে আছে। একজন মহিলা, সাদা নার্সের পোশাক, মাথায় পুরনো ধরনের নার্স ক্যাপ, আর হাতে একটা বড় সিরিঞ্জ। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকলেও তার গায়ে এক ফোঁটা পানি পড়ছে না। সৌরভ প্রথমে ভাবল কোনো হাসপাতালের স্টাফ হবে। ও সাইকেল থামিয়ে বলল, এই রাতে এখানে দাঁড়িয়ে আছেন কেন? মহিলাটা কোনো উত্তর দিল না। ধীরে ধীরে মাথা তুলো। আর তখনই সৌরভের বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল, কারণ মহিলাটার চোখ দুটো পুরো লাল, ঝলছে, ঠিক আগুনের মতো। বজ্রপাত হবেই 1 সেকেন্ডের জন্য তার মুখটা পরিষ্কার দেখা গেল। মুখের চামড়া পোড়া, ঠোঁট গলে গিয়েছে, আর গালের এক পাশে কালো দাগ। মনে হচ্ছিল আগুনে পুড়ে মারা গিয়েছে। সৌরভ পিছিয়ে গেল। কে কে আপনি? মহিলাটা এবার খুব আস্তে হাসল, খিলখিল। তারপর ফিসফিস করে বলল, ইনজেকশন নেবে? সৌরভের পুরো শরীর কেঁপে উঠল। ও দ্রুত সাইকেল ঘুরিয়ে পালাতে গেল, কিন্তু ঠিক তখনই সাইকেলের চাকা কাদায় পিছলে গেল। ধাপ ধাপ, সৌরভ মাটিতে পড়ে গেল। মোবাইলটা ছিটকে দূরে পড়ল। ও কষ্ট করে উঠে তাকাতেই দেখল মহিলাটা আর রাস্তার পাশে নেই। চারদিকে শুধু বৃষ্টি। সৌরভ হাঁপাতে হাঁপাতে মোবাইলটা খুঁজছিল। ঠিক তখনই ওর কানের একদম পাশে একটা মহিলা গলা ভেসে এলো। ভয় পাচ্ছ কেন? সৌরভ ধীরে ধীরে পিছনে তাকাল, আর সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল। মহিলাটা একদম ওর পিছনে দাঁড়িয়ে, এত কাছে যে তার পোড়া গন্ধ নাকে লাগছিল। তার হাতে থাকা সিরিঞ্জের ভেতরে কালো রঙের তরল। মহিলাটা ধীরে ধীরে সিরিঞ্জটা তুলো। একটু লাগবে না। সৌরভ প্রাণপণে তাকে ধাক্কা মেরে দৌড় দিল জঙ্গলের ভেতর দিয়ে। বৃষ্টি, কাদা, অন্ধকার, পেছনে ভেজা পায়ের শব্দ, টুপ টুপ টুপ। মনে হচ্ছিল মহিলাটা হাঁটছে না, ভেসে আসছে। সৌরভ দৌড়াতে দৌড়াতে হঠাৎ একটা পুরনো বাড়ির সামনে এসে পড়ল। উপরে মরিচা ধরা বোর্ডে লেখা মেডিকেল ক্যাবিন। বাড়িটা আধপোড়া, ভেতর থেকে অদ্ভুত কমলা আলো বেরোচ্ছে। সৌরভের আর কিছু ভাবার সময় ছিল না। ও দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ল। ধাম! দরজা বন্ধ করে হাঁপাতে লাগল। ভেতরে পুরনো ওষুধের গন্ধ, আর কেমন পচা মাংসের মতো একটা গন্ধ। চারদিকে ধুলো, ভাঙা বেড, পুরনো ইনজেকশন, দেয়ালে শুকিয়ে যাওয়া রক্তের দাগ। মনে হচ্ছিল বহু বছর কেউ এখানে আসেনি। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ঘরের মাঝখানে একটা লণ্ঠন জ্বলছিল। মানে এখানে কেউ আছে। সৌরভ কাঁপা গলায় বলল, কেউ আছেন? কোনো উত্তর নেই, শুধু টুপ টুপ। মনে হচ্ছিল কোথাও থেকে পানি পড়ছে। হঠাৎ পেছনের একটা ঘর থেকে শব্দ এলো, কিরোরর। মনে হলো কেউ দরজা খুলো। সৌরভ ধীরে ধীরে এগোতে লাগল। ঘরের সামনে পৌঁছে দেখল দরজাটা অল্প ফাঁক, ভেতরটা অন্ধকার, কিন্তু সেখানে কেউ বসে আছে।
একজন বৃদ্ধ, সাদা ডাক্তার কোট পরা, মাথা নিচু। সৌরভ বলল, স্যার, বাইরে একটা মহিলা। লোকটা খুব আস্তে মাথা তুলল, আর সঙ্গে সঙ্গে সৌরভ জমে গেল। লোকটার চোখ নেই, দুটো ফাঁকা গর্ত, সেখান থেকে কালো পানি পড়েছে। লোকটা ফিসফিস করে বলল, ও তোমাকে দেখে ফেলেছে। সৌরভ পিছিয়ে গেল। কি বলছেন? বৃদ্ধ ডাক্তার ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার শরীরের অর্ধেক পড়ে গেছে। পালাও। ঠিক তখনই বাইরের দরজায় ধীরে ধীরে টোকা পড়ল। টক টক টক। সৌরভের বুক ধড়ফড় করতে লাগল। আবার টোকা, এইবার একটু জোরে। টক টক টক। তারপর সেই মহিলা গলা। দরজা খোলো। সৌরভের শরীর থকো হ্যান্ডা হয়ে গেল। বৃদ্ধ ডাক্তার কাপা গলায় বলল, খুলবে না। যদি ভেতরে ঢুকে পড়ে তাহলে কেউ বাঁচবে না। বাইরে আবার হাসির শব্দ, খিলখিল খিলখিল। তারপর ধাম হাম। দরজায় ভয়ঙ্কর জোরে আঘাত পড়ল। পুরো বাড়ি কেঁপে উঠল। সৌরভ চিৎকার করে উঠল। আবার ধাম হাম। দরজার কাঠে ফাটল ধরল। বৃদ্ধ ডাক্তার দ্রুত একটা পুরনো আলমারি খুলল। ভেতর থেকে একটা মরিচা ধরা ক্রুশ আর ছোট্ট বোতল বের করল। বোতলের ভেতর লাল রঙের তরল। সৌরভ কাপা হাতে বোতলটা নিয়ে, এটা কি? পবিত্র জল। লোকটা ফিসফিস করে বলল। বাইরে তখন আবার আঘাত। ধাম। হঠাৎ দেয়ালের ওপাশ থেকে মহিলার গলা ভেসে এলো, একদম কাছে। সৌরভ, ছেলেটা জমে গেল, কারণ সে নিজের নাম বলেনি। মহিলাটা আবার বলল, আমি শুধু তোমাকে সাহায্য করতে চাই। তারপর খররররর। দেয়ালে যেন কেউ নখ ঘষতে লাগল। চারদিকে সেই শব্দ, খরররা খরররা। হঠাৎ লণ্ঠনের আলো দপ দপ করতে শুরু করো। বৃদ্ধ ডাক্তার আতঙ্কে বলল, ও ঢুকে পড়ছে। ঠিক তখনে ঘরের সিলিং থেকে কালো কিছু পড়ে সৌরভের কাঁধে লাগল। ও হাত দিয়ে ছুঁয়ে দেখল, রক্ত, তাজা রক্ত। ধীরে ধীরে উপরে তাকাতেই সৌরভের গলা দিয়ে শব্দ বেরোল না। সিলিংয়ে উল্টো হয়ে ঝুলছে সেই নার্স, মাকড়সার মতো। তার লাল চোখ ঝুলছে, আর মুখটা অস্বাভাবিক বড় হয়ে গেছে। ইনজেকশন নেবে? অ্যান্ড তারপর ধপ, সে সোজা সৌরভের ওপর ঝাঁপিয়ে পড়ল। সৌরভ মাটিতে পড়ে গেল। নার্সটা ওর বুকের ওপর বসে পড়ল। তার হাতের সিরিঞ্জটা ধীরে ধীরে সৌরভের চোখের দিকে নামছিল। ভেতরের কালো তরল নড়ছিল, মনে হচ্ছিল জীবন্ত কিছু। সৌরভ প্রাণপণে হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করছিল, কিন্তু মহিলার শক্তি অস্বাভাবিক। তার পোড়া মুখ থেকে পচা গন্ধ বেরোছিল। সে ফিসফিস করে বলল, সবাইকে ওষুধ দিতে হয়। ঠিক তখনই বৃদ্ধ ডাক্তার পেছন থেকে পবিত্র জল ছুঁড়ে মারল। ছস। নার্সটা বিকট চিৎকার করে উঠল। তার শরীর থেকে ধোঁয়া বেরোতে লাগল। সে পিছিয়ে গিয়ে দেয়ালে উঠে পড়ল, মাকড়সার মতো। তারপর লাল চোখে তাকিয়ে রইল। বৃদ্ধ ডাক্তার চিৎকার করল, দৌড়াও। সৌরভ আর ডাক্তার দুজনেই করিডোর ধরে দৌড়াতে শুরু করল। পুরো বিল্ডিংটা কেঁপে উঠছিল। মনে হচ্ছিল ভেতরে আরও কেউ আছে। দূরে দূরে মানুষের কান্না, চিৎকার। আর হঠাৎ সৌরভ একটা ঘরের সামনে থেমে গেল। দরজার ওপরে লেখা, চিলড্রেন ওয়ার্ড। ভেতর থেকে ছোট বাচ্চার কান্না আসছে। সৌরভ কাঁপা গলায় বলল, এখানে কেউ আছে? বৃদ্ধ ডাক্তার চিৎকার করল, না, দরজা খুলবে না। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। সৌরভ দরজা খুলে ফেলেছে। কি ডরর! ভেতরে অন্ধকার, সারি সারি ছোট বেড, আর প্রতিটা বেডে একটা করে বাচ্চা শুয়ে আছে, সাদা কাপড় ঢাকা। ঘরের ভেতর বরফের মতো ঠান্ডা। সৌরভ ধীরে ধীরে এগোল। ঠিক তখনই সবগুলো বাচ্চা একসাথে মাথা ঘুরিয়ে ওর দিকে তাকাল। তাদের চোখ পুরো কালো,
আর মুখে সেলাই করা দাগ। একসাথে তারা ফিসফিস করে বলল, নার্স আসছে। হঠাৎ ঘরের আলো নিভে গেল, পুরো অন্ধকার। তারপর একটা সিরিঞ্জের ধাতব শব্দ, খট। সৌরভ বুঝতে পারল সে আবার চলে এসেছে। পুরো ঘর অন্ধকার, শুধু কোথাও একটা ধাতব জিনিসের শব্দ, খট খট খট। মনে হচ্ছিল কেউ ধীরে ধীরে সিরিঞ্জের সুই টানছে। সৌরভের বুকের ভেতর ধরফর শুরু হয়ে গেল। চারপাশে দাঁড়িয়ে থাকা বাচ্চাগুলো তখনও ওর দিকে তাকিয়ে, তাদের কালো চোখ, সেলাই করা মুখ আর সেই অদ্ভুত হাসি। একসাথে তারা আবার ফিসফিস করে বলল, নার্স আসছে। হঠাৎ ঘরের একদম শেষ মাথায় একটা লাল আলো জ্বলে উঠল, 1 সেকেন্ডের জন্য। আর সেই আলোতেই দেখা গেল ঘরের কোনায় দাঁড়িয়ে আছে সেই নার্স। তার লাল চোখ অন্ধকারে জ্বলছে, হাতে বিশাল সিরিঞ্জ। কিন্তু এইবার তার শরীরটা আগের থেকেও ভয়ঙ্কর। পোড়া চামড়া ঝুলছে, গলার এক পাশ ফেটে গেছে, আর তার পেটটা অস্বাভাবিকভাবে ফুলে আছে। মনে হচ্ছিল ভেতরে কিছু নড়ছে। সৌরভ পিছিয়ে গেল, অৎকার করে উঠল, দৌড়াও। কিন্তু ঠিক তখনই সব বাচ্চা একসাথে বেড থেকে উঠে বসল, কট কপ কট। তাদের হাড় ভাঙার শব্দ হচ্ছিল। তারপর ধীরে ধীরে সবাই দাঁড়িয়ে পড়ল, তাদের ছোট ছোট হাত ঝুলে আছে। আর তারা সবাই একসাথে সৌরভের দিকে হাঁটতে শুরু করল, টুপ টুপ টুপ। মনে হচ্ছিল তাদের পায়ের নিচে পানি। সৌরভ আতঙ্কে দরজার দিকে দৌড় দিল, বৃদ্ধ ডাক্তারও পেছনে। কিন্তু নার্সটা হঠাৎ অস্বাভাবিক গতিতে সামনে চলে এলো। 1 সেকেন্ডে তার মুখ একদম সৌরভের কাছে। সে ফিসফিস করে বলল, সবাইকে ইনজেকশন নিতে হয়। তারপর সিরিঞ্জটা সৌরভের গলার দিকে চালিয়ে দিল। সৌরভ কোনো মতে হাত দিয়ে ঠেকাল। সুইটা ওর কানের পাশ ঘেঁষে চলে গেল। দেয়ালে ঢুকতেই দেয়াল আর কালো হয়ে পচতে শুরু করল। মনে হচ্ছিল সেই তরলটা বিষ। বৃদ্ধ ডাক্তার একটা লোহার ট্রে তুলে নার্সটার মাথায় মারল, থাম। নার্সটা বিকট চিৎকার করে পিছিয়ে গেল। সুযোগ বুঝে দুজনে দৌড়ে বেরিয়ে এলে করিডোরে। পুরো বিল্ডিং কাঁপছিল, দূরে দূরে আগুনের আলো দেখা যাচ্ছিল। সৌরভ হাঁপাতে হাঁপাতে বলল, এটা কি জায়গা? বৃদ্ধ ডাক্তার কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, এটা আগে হাসপাতাল ছিল, অনেক বছর আগে। দূরে আবার সেই নার্সের হাসি ভেসে এলো, খিলখিল খিলখিল। ডাক্তার কাপা গলায় বলল, ওর নাম ছিল অনন্যা, এই হাসপাতালের হেড নার্স। সৌরভ চুপ করে শুনছিল। এক রাতে এখানে আগুন লাগে, পুরো বিল্ডিং জ্বলতে থাকে, রোগীরা ভেতরে আটকে পড়ে। ডাক্তারের চোখের ফাঁকা গর্ত দিয়ে কালো পানি পড়ছিল। কিন্তু আগুন দুর্ঘটনা ছিল না। সৌরভ ধীরে বলল, তাহলে? ডাক্তারের গলা কেঁপে উঠল, অনন্যায় আগুন লাগিয়েছিল। হঠাৎ করিডোরের লাইটগুলো এক সাথেই জ্বলে উঠল, দপ দপ দপ। আর সেই আলোতেই দেখা গেল করিডোরের দুই পাশে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে। সবাই পুড়ে যাওয়া রোগী, কারো মুখ নেই, কারো হাত গলে গেছে, কারো শরীর থেকে আগুন বেরোচ্ছে। তারা সবাই স্থির চোখে সৌরভের দিকে তাকিয়ে। সৌরভের গলা শুকিয়ে গেল। একজন মহিলা রোগী ধীরে ধীরে হাত তুল, তার পোড়া আঙুলগুলো কাঁপছিল। সে ফিসফিস করে বলল, ও আমাদের মেরেছে। হঠাৎ সবগুলো রোগী একসাথে বলতে শুরু করল, ও আমাদের মেরেছে, ও আমাদের পুড়িয়েছে, ও এখনো ইনজেকশন দেয়। চারদিকে কান্না আর ফিসফিস শব্দে ভরে গেল। সৌরভ কান চেপে ধরল। ঠিক তখনই করিডোরের শেষ মাথায় নার্স অনন্যাকে দেখা গেল। সে ধীরে ধীরে হাঁটছে, তার পেছনে আগুন জ্বলছে,
আর মাটিতে সিরিঞ্জ টানতে টানতে আসছে। খররর খররর। আজ নতুন রোগী এসেছে। বৃদ্ধ ডাক্তার সৌরভের হাত ধরে টান দিল। এদিকে দুজন একটা পুরনো অপারেশন থিয়েটারে ঢুকে দরজা বন্ধ করল। ঘরের ভেতর অন্ধকার, শুধু অপারেশন টেবিলের ওপরে ঝুলন্ত একটা লাইট দুলছিল। কির কির। সৌরভ হাঁপাতে হাঁপাতে বলল, আপনি বেঁচে আছেন তো? ডাক্তার চুপ। সৌরভ তাকিয়ে দেখল লোকটা অপারেশন টেবিলের পাশে দাঁড়িয়ে স্থির। তারপর ধীরে ধীরে বলল, না। সৌরভের বুক ধক করে উঠল। মানে? লোকটা ধীরে ধীরে নিজের কোট খুলল, আর সঙ্গে সঙ্গে সৌরভ পিছিয়ে গেল। লোকটার বুকের অর্ধেক পুড়ে গলে গেছে, হাড় দেখা যাচ্ছে। আমি সেদিনেই মারা গিয়েছিলাম। ঘরের বাতাস ঠান্ডা হয়ে গেল। সৌরভ কাঁপছিল। ডাক্তার বলল, আমি পালাতে পারিনি। কেউ পারেনি। অপারেশন টেবিলের নিচ থেকে শব্দ এলো, টক টক টক। মনে হচ্ছে কেউ নিচে আঙুল ঠুকছে। সৌরভ ধীরে নিচে তাকাল, আর সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল। টেবিলের নিচে একটা পুড়ে যাওয়া বাচ্চা শুয়ে আছে। তার মুখের চামড়া নেই, সে হাসছে। নার্স এসেছে। ঠিক তখনই দরজার ওপাশে সিরিঞ্জ ঘষার শব্দ। খর রর রর। তারপর অন্যার গলা, দরজা খোলো। ধাম। দরজায় আঘাত পড়ল। পুরো ঘর কেঁপে উঠল। আবার ধাম। দরজায় ফাটল ধরল। ডাক্তার দ্রুত একটা আলমারি খুলল, ভেতর থেকে পুরনো ফাইল বের করল। এটাই ওকে থামানোর উপায়। সৌরভ কাপা হাতে ফাইল নিল। ভেতরে পুরনো রিপোর্ট, ছবি, আর একটা নাম বারবার লেখা, এক্সপেরিমেন্ট 47। সৌরভ বলল, এইটা কি? ডাক্তার ফিসফিস করে বলল, অনন্যা রোগীদের ওপর পরীক্ষা করত। কালো একটা ইনজেকশন, যেটা মানুষকে বাঁচানোর কথা ছিল। কিন্তু ডাক্তারের গলা ভেঙে গেল। ওরা সবাই পাগল হয়ে যেত। ঠিক তখনই দরজা ভেঙে গেল। ধাম আম। অনন্যা ভেতরে ঢুকল। তার লাল চোখ জ্বলছে, মুখে সেই বিকৃত হাসি। সে ধীরে ধীরে বলল, ওষুধ ছাড়া কেউ বাঁচে না। তারপর নিজের সিরিঞ্জটা তুলে ধরল। ভেতরের কালো তরল নড়েছিল, মনে হচ্ছিল জীবন্ত কিছু। ডাক্তার চিৎকার করল, ফাইলটা আগুনে পুড়িয়ে দাও। সৌরভ দ্রুত লাইটের আগুনে ফাইল ধরিয়ে দিল। আগুন ছড়িয়ে পড়েতেই অনন্যা বিকট চিৎকার করে উঠল। তার শরীর কাঁপতে শুরু করল। চারদিকে থাকা দেয়ালে আগুন ছড়িয়ে গেল। পুরো হাসপাতাল কাঁপছিল। অনন্যা চিৎকার করেছিল। না, তার শরীর থেকে কালো ধোঁয়া বেরোচ্ছিল, আর সেই ধোঁয়ার ভেতর থেকে অসংখ্য মুখ দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল সব মৃত রোগীর আত্মা বেরিয়ে আসছে। হঠাৎ সব বাচ্চাদের কান্না থেমে গেল। করিডোর নিস্তব্ধ। আগুন দ্রুত পুরো বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ছে। ডাক্তার সৌরভের দিকে তাকাল। প্রথমবার তার মুখে শান্তি দেখা গেল। আজ আমরা মুক্তি পাব। তারপর ধীরে ধীরে সে মিলিয়ে যেতে শুরু করেন, ধোঁয়ার মতো। সৌরভ চিৎকার করল, না, কিন্তু লোকটা শুধু হাসল। পালাও। সৌরভ দৌড়াতে শুরু করল। চারদিকে আগুন, ছাদ ভাঙছে, দেয়াল গলছে। পেছনে অনন্যার চিৎকার, ফিরে আয়, ইনজেকশন বাকি আছে। সৌরভ কোনোমতে দরজা ভেঙে বাইরে বেরিয়ে এলো। তারপর ধুম। পুরো মেডিকেল কেবিনটা আগুনে ভেঙে পড়ল। চারদিকে আগুনের আলো। বৃষ্টি আবার শুরু হয়েছে। সৌরভ হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়ল। ধীরে ধীরে আগুন কমতে লাগল। আর কিছুক্ষণ পরে পুরো জায়গাটা নিস্তব্ধ। মনে হচ্ছিল কিছুই ছিল না এখানে। পরের দিন সকালে গ্রামের মানুষ এসে দেখে সেখানে কোনো বিল্ডিং নেই,
শুধু পোড়া মাটি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা ছিল অন্য। সৌরভের শার্টের পকেটে একটা পুরনো সিরিঞ্জ পাওয়া যায়, ভেতরে কালো তরল, আর তার গায়ে নখ দিয়ে লেখা লাস্ট ডোজ রিমেইনিং। সেই ঘটনার পর সৌরভ আর কোনোদিন রাতের ডিউটি করেনি। কিন্তু আজও মাঝরাতে ঘুম ভেঙে গেলে সে মাঝে মাঝে একটা গলা শুনতে পায়, একদম কানের পাশে। ইনজেকশন নেবে? আর তখনই ঘরের অন্ধকারে দুটো লাল চোখ জ্বলে ওঠে। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ এরকম আরও ভয়ঙ্কর হন্টেড গল্প নিয়ে আবার ফিরে আসব।